এক সপ্তাহ পর আবারও আমাদের একসাথে দেখা, যে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সমাজ মুসল্লিয়ান করম, ইনশাআল্লাহ আমরা আর দুই একটা ক্লাসের পরেই আমরা যুক্ত হরফের মধ্যে চলে যাব। মুরাক্কাব, যে হরফগুলোকে আরবিতে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব মানে হলো যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণ আমরা তখনই চিনব যদি আমরা মূল বর্ণটা আগে চিনতে পারি। মূল যে হরফ আছে এই হরফগুলো যদি আমাদের ভালোভাবে শিখতে পারি, তাহলে যুক্ত বর্ণ শেখার ক্ষেত্রে আমাদের সহজ হবে। কারণ যুক্ত বর্ণের মধ্যে এরকম 10টা হরফ আছে যেগুলো কোনোভাবেই শেপ যে আকার আছে এগুলো কোনো চেঞ্জ হয় না, এগুলো একই রকম থাকে। আর বাকি 19টা হরফ আছে যে 19টা হরফের আকৃতি চেঞ্জ হয়। এগুলো যখন ডানের হরফ বামের হরফের সাথে মিলে আসে, কোনোটার বাম পাশ পড়ে যাবে, কোনোটার পেট পড়ে যায়, কোনোটা শুধু মাথা থাকে। এই যে সিমটম গুলো দিয়ে আমরা যে হরফগুলো শিখব, সেক্ষেত্রে আমাদের মূল হরফটাকে ভালো করে আমাদের আয়ত্ত থাকতে হবে, জানা থাকতে হবে। আমরা যদি এই জন্যই আমাদের বারবার আমরা এই পিছনে পড়াটা একটু পড়তেছি, এবং এই শুধু হরফগুলো আমরা এই পর্যন্ত আমাদের প্রায় 6-7টা ক্লাস চলে গেছে শুধু এই হরফগুলো শেখানোর ক্ষেত্রে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব যে আমাদের এই যে পড়াটা আছে এটা হচ্ছে এখানে যে হরফের উচ্চারণের যে তারতম্য, প্রায় কাছাকাছি উচ্চারণ, কিন্তু একটা হরফ হচ্ছে পাতলা, একটা হচ্ছে মোটা। এই দুইটা উচ্চারণ যদি আমরা একটু ধরতে পারি, তাহলে অন্যান্য মাখরাজ, আমরা যেই মাখরাজ যে 17টা আছে এই 17টা মাখরাজের নাম না জানলেও চলবে। দেখা গেছে এই পাতলা এবং মোটা এই দুইটা হরফের মধ্যে পার্থক্য করতে পারলে উচ্চারণটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। কেমন? এই জন্য আমরা এই ক্লাসটা মূলত রেখেছি। তারপর ইনশাআল্লাহ আমরা যুক্ত বর্ণের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কেমন? তাহলে আসুন আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আচ্ছা, দেখেন এখানে 3টা হরফ। প্রথমটা হচ্ছে আলিফ, তারপরে হামজা, আইন। কেমন? আলিফটা হলকের আলিফ, শুধু খালি আলিফকে আলিফ বলে। কেমন? আমরা হরকতে আলোচনার মধ্যে বলবো বিস্তারিত যে শুধু খালি আলিফকে আলিফ বলে। আলিফের মধ্যে যখন এই জবর, জের, পেশ, জজম, হরকত চলে আসবে, তখন আলিফের নাম আর আলিফ থাকে না, তখন আলিফের নাম হয়ে যায় হামজা। তার মানে এটাও হামজা, এটাও হামজা। কেমন? বাহ্যিকভাবে এখন এটা আলিফ আছে যেহেতু কোনো হরকত নেই, আর এটা তো হচ্ছে মূল হামজা। তো এই জন্য এই দুইটার উচ্চারণ কিন্তু একই রকম হবে জবর, জের, পেশ দিলে। কেমন? আর আইনটা হচ্ছে হলকের মধ্যখান থেকে। আচ্ছা, আর হামজাটা হচ্ছে এই হলকের শুরু। কোথা থেকে? হলকের শুরু। আমরা বলেছিলাম যে আরবি হরফগুলো মোট 5টা জায়গা থেকে উচ্চারিত হয়। কয়টা জায়গা থেকে? 5টা জায়গা থেকে। 1 নম্বর হচ্ছে হলক বা কণ্ঠনালী। কেমন? আরবিতে বলা হয় হলক, বাংলাতে হচ্ছে কি? কণ্ঠনালী। তাহলে এই কণ্ঠস্বর বা কণ্ঠনালী থেকে কিছু হরফ উচ্চারিত হয়। মোট 6টা হরফ উচ্চারিত হয় 3টা মাখরাজ থেকে। এর মধ্যে 1 নম্বর মাখরাজ যেটা এ হলকের শুরু থেকে, এখান থেকে হামজা কি উচ্চারিত হবে? হামজা, হামজা। কেমন? আর যখন হরকত দিয়ে আমরা পড়বো তখন আ ই উ, আ ই উ এই উচ্চারণটা হবে। কেমন? আমরা সেটা সামনে আসবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হামজা। আর 2 নম্বর হচ্ছে আইন। আইনের উচ্চারণটা এই হলকের মধ্যখান থেকে। কোন জায়গা থেকে? হলকের মধ্যখান থেকে। হলকের মধ্যখান, এই হলকের মধ্যখানে এখানে একটু প্রেসার দিতে হবে। সেক্ষেত্রে উচ্চারণটা হবে আ। কি হবে? আইন, আইন। তাহলে বলেন আলিফ, আলিফ, হামজা, 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 আইন,
আইন আইন। আচ্ছা, এখন দেখেন আমরা এই তিনটাকে এক জায়গায় নিয়ে আসার কারণ হচ্ছে কারণ হামজা জবর কি হয় আ, তাহলে এখানে আলিফের উপরে জবরজের পেশ দিলে এখানে হামজা হয়ে যাবে, তাহলে উচ্চারণটা তখন কি হবে আ। এই হামজার উপরও জবরজের পেশ দিলে জবর দিলে কি হবে উচ্চারণ হবে আ, কি হবে আ ই উ। কিন্তু এখানে দেখেন এটাও কিন্তু সরে আ ই উ, এইভাবে না, আর আমরা বললাম আ ই উ, কিন্তু এখানে একটু প্রেসার দিতে হবে আ, উচ্চারণটা কি হবে আ আ ই উ উ উ। দেখেন উ আর উ কাছাকাছি, তাহলে উটা হচ্ছে স্বাভাবিক এই হলকের শুরু থেকে নর্মালি বের হয়ে যাবে, কেমন আ ই উ আ ই উ। আর আইনটা হচ্ছে হলকের মধ্যখান, একটু প্রেসার দিয়ে বলতে হবে আ ই উ আ ই উ। আচ্ছা বলেন আলিফ হামজা আইন আইন আইন। আবার বলেন আইন আইন। আলিফ আইন আইন আইন। আবার বলেন হয় না আইন 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 আইন। আউযু, একটা হামজা আর একটা আইন, দেখেন প্রথমটা হামজা দ্বিতীয়টা আইন আ আউ আউ আউযু আউযু। আলিফ হামজা আইন আইন। আবার বলেন আইন 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 আ আইন। আচ্ছা, তাহলে এই তিনটা হলো আলিফ হামজা আইন, কেমন। 2 নম্বর দেখেন এখানে তিনটা হরফ সা সিন স, তিনটে সিনের উচ্চারণ মানে স দিয়ে বাংলা আমরা যে স উচ্চারণ করি, তাহলে এখানে এই সাটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগবে, কেমন নিচে জিহ্বার আগাটা শুধু 2 দাঁতের আগার সাথে লেগে হালকা করে একটু নরম করে ছেড়ে দিতে হবে, কেমন কোনো প্রেসার দেওয়া যাবে না। দেখেন সা 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 নরম করে সা সা সা। আবার বলেন আবার নরম করে একসাথে সবাই মিলে এক সুরে সা সা। দেখেন প্রেসার দিলে কি হবে সা, আপনার সিন হয়ে যাবে, তাহলে সা না সা সা সা। আচ্ছা, এবার যে আপনারা যে প্রেসারটা দিতেন এখন এই সিনের মধ্যে ওই প্রেসারটা দিবেন, কেমন জিহ্বার আগাটা সামনের নিচের এই যে 2 দাঁত আছে না, 2 দাঁতের মাঝখান এবং আগা এটা বরাবর জিহ্বাটা রাখবেন, এই যে এইভাবে রেখে উপর দাঁতটা কাছাকাছি মিলাবেন না, একটু জিহ্বা দিয়ে একটু ধাক্কা দিবেন, এই যে আওয়াজটা কেমন চিকন করে সিন সিন সিন। আবার বলেন আবার বলেন একসাথে সবাই মিলে সিন সিন সিন। এ হরফ
হরফের নাম সা। আবার বলেন আচ্ছা। এখন এই যে সদ, এটাও কিন্তু ওই একই মাখরাজ থেকে, সিনের মাখরাজ যেখানে, সদের মাখরাজ একই জায়গা থেকে, কিন্তু সদটা হচ্ছে মোটা, সিনটা পাতলা। কেমন? এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা, সি সি। কেমন? অনেক আমরা সিনের উচ্চারণ করি সিরাতাল্লাযীনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা, তাহলে এই যে সিন না, উচ্চারণ হবে কি সদ। তাহলে সিনটা আমরা পাতলা করলাম, সদটা একটু মোটা হবে। কেমন? সেক্ষেত্রে ওই আগের মতো জিহ্বার আগাটাকে নিচের দাঁতের মাঝখান এবং আগা বরাবর রাখবেন। কেমন? এই যে এবার রাখলেন। কেমন? এই দুই দাঁত আর জিহ্বার এই আগাটাকে এবার ফিট করে রাখলেন। এবার উপরে যে দাঁতটা আছে, দাঁতগুলো এবার কাছাকাছি নিয়ে আসবেন। আর জিহ্বার যে মাঝখান এবং গোড়া আছে, মোটা হরফ হওয়ার কারণে এটা একটু উপর দিকে ফুলে যাবে। আর উচ্চারণের সময় ঠোঁটটা হালকা একটু গোল হবে, খুব বেশি গোল না। কেমন? যেহেতু মোটা হরফ। সদ কি হরফ? মোটা হরফ কয়টি? 7টি আমরা বলছিলাম। কেমন? সদ, দ, ত, দ, খ, গইন, কফ। এই 7টা হরফ হচ্ছে মোটা হরফ। এগুলাকে ইস্তিআলায়ের হরফ বলে। ইস্তিআলা মানে উঁচু হওয়া, ফুলে যাওয়া, মানে জিহ্বার গোড়াটা এবং জিহ্বার মাঝখানে তালের সাথে মিশে যাবে। আবার এগুলো ইতবাকের হরফ। ইতবাক সেটা, এগুলো সিফাতের ব্যাপার সেবার এগুলো। আচ্ছা, তাহলে আপনার উচ্চারণটা কীভাবে করবেন? গাম্ভীর্যের সাথে মোটা করে দেখেন। সদে আকার হবে, তাহলে মোটা হরফগুলোর মধ্যে উচ্চারণ কি হয় না? আকার হবে না। সদে সদে। আবার বলেন সদে সদে সদে। এখন যে যতটুকু নিতে পারেন উচ্চারণ করবেন। কেমন? নেন, কারণ এই হরফগুলো আমাদের আরও অনেকবার আসবে। কেমন? মুরাক্কাব হরফ যখন আমরা পড়াবো, আবার যখন হরকত দিয়ে পড়াবো, জজম দিয়ে পড়াবো, তাসদিদ দিয়ে পড়াবো, বারবার হরফগুলো উচ্চারণগুলো আসবে। এখন যে যতটুকু পারেন, যতটুকু ধরতে পারেন ধরে নেন। কেমন? কেউ যদি না পারেন কোনো সমস্যা নেই, কোনো চিন্তা, কোনো কারণ নেই। আস্তে আস্তে শুনতে 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 ইনশাল্লাহ হয়ে যাবে। একদিনে তার হবে না, আস্তে আস্তে হবে। কেমন? আচ্ছা, তাহলে সিনটা হচ্ছে পাতলা, সদটা মোটা। সিন সদ সিন সদ। তাহলে দেখেন ফা সিন সদ। একটু কথা শুনেন, ফাটা হচ্ছে নরম। কেমন? সিনটা একটু শক্ত, একটু কি হবে? শক্ত। সদটা মোটা এবং একটু শক্ত। স স। কেমন? তাহলে এখানে ফাটা হচ্ছে নরম করে জিহ্বার আগা সামনে উপর তালু, সামনে উপর দাঁতের আগা সাথে লাগবে ফা। আর সিনটা হচ্ছে জিহ্বার আগা সামনে নিচের মাঝখান, নিচের দাঁতের মাঝখান এবং আগা, মানে জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের প্যাটও আগার সঙ্গে লাগায়া মাখরাজটা এইভাবে বলা হয়, কিন্তু প্যাট বলতে মানে দাঁতের মাঝখান। কেমন? আচ্ছা, তাহলে সেখানে জিহ্বাটা রেখে এবার চিকন করে সিন। আর একই জায়গা থেকে মানে জিহ্বাটা থাকবে, তবে সদটা একটু গাম্ভীর্যের সাথে মোটা গুচ্ছে করতে হবে। সদে সদে ফা সিন সদে সদে। সদ না, দেখছেন সদ বললে আকার হয় এবং ঠোঁটটা কি হয়ে গেল? মেলে গেল। এই জন্য সদ কি হবে না? ঠোঁট গোল হবে, ইয়াতে ঠোঁট যেন কি না হয়? মেলে না হয়। হ্যাঁ, মেলা হবে না, ঠোঁটটা কি হবে? একটু গোল হবে। সদে ফা সিন সদে আলিফ হামজা আইন ফা সিন সদে।
পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, জিম দাল ওয়াজা। দেখেন জিমটা হচ্ছে একটু শক্ত হরফ, জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে। মকেন হচ্ছে এ হলো জিব্বা, এই যে এটা হলো মকেন জিব্বা, কেমন? তাহলে জিব্বার এই মধ্যখানকে এইবার উপরের তালু, এই তালুটা লাগে একটু চাপ দিবেন, দিয়ে তারপরে ছেড়ে দিবেন। এই যে একটু কি মানে ব্রেক, একদম হার্ড ব্রেক হবে, হাইড্রোলিক, কেমন? জিম জিম জিম। তাহলে জিম জিম না, কেমন? অনেকে আমরা জিম বলি, জিব্বার আগা দিয়ে বলি, জিব্বার আগা না, জিব্বার কোন জায়গায়? মধ্যখান। জিব্বার কোথায়? মধ্যখান, মাঝখান, তালুর সাথে লাগবে। জিম। আবার বলেন একসাথে, জিব্বার আগা না মধ্যখান? মধ্যখান লাগান, লাগাইছেন? হ্যাঁ, জিম জিম। রজিম, এই যে মিনাশ শাইতানির রজিম রজিম। জিম জিম। আচ্ছা, এখন দেখেন জাল, এই জালটা আমরা এখানে সা পড়ছিলাম না? জাল ল সা বা ল জাল সা, এই তিনটা হরফ নরম হরফ, একেবারে খুব সফটলি উচ্চারণ করতে হবে। জালটা ঠিক একইভাবে সার মতো জিব্বার আগা, সামনের উপরে যে দুই দাঁত আছে অনলি দুই দাঁতের সাথে জিব্বার আগাটা লাগবে, কেমন? অন্য কোনো জায়গার মধ্যে লাগানো যাবে না, তাহলে আপনি যদি অন্য কোথাও লাগেন উচ্চারণ হবে না এবং অন্য উচ্চারণ হয়ে যাবে, তাহলে এই জালটা আপনার যা হয়ে যাবে। যেমন দেখেন জাল, আর এটা কি আপনি যদি প্রেসার দেন তাহলে জাল হয়ে যাবে, জাল। তাহলে জাল কোনো হরফ নাই, আছে যা, কেমন? তাহলে জাল না, উচ্চারণ কি হবে? জাল, নরম করে একবারে সফটলি, জাল জাল। শুধু জিব্বার আগাটা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন, কেমন? আর কোথাও না। জাল জাল জাল। এগুলো এই চারটা হরফ একই জায়গার মধ্যে আনার কারণ হচ্ছে এগুলো যখন হরকত দিয়ে আমরা পড়বো তখন এগুলোর ডিফারেন্সটা বেশি বোঝা যায়। কারণ জিম জবর যা, জাল জবর যা, য জবর য, যা জবর যা, সব জয়কা যা। দেখছেন কি জ্বালাটা, কি জ্বালা জ্বালা। এই জন্য আমরা এগুলো সব কি করি, একসাথে একদম মিলে হজবরল অবস্থা করে ফেলি। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে মানে কি একটা অবস্থা। এই জন্য হরফের উচ্চারণগুলো যদি আমরা এখানে ধরতে পারি, যতটুকু পারি সমস্যা নেই, ইনশাআল্লাহ আরও উচ্চারণ হবে, আমরা কেমন আমরা উচ্চারণ শিখাবো। তো এই জন্য এখানে পার্থক্য একটু দেখবেন, কেমন? তাহলে জালটা হচ্ছে নরম করে, জালটা কেমন? আর জিমটা একটু শক্ত, জিম কেমন? শক্ত, জাল একবার নরম। জাল আউযু আউযু যু 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 আউযু যু যু। জাল জিম জাল। জাল যেখান থেকে জ একই জায়গা থেকে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, কেমন? যেহেতু জ মোটা হরফ, ঠিক এই সদের মতো তালুটা কি করবে, জিব্বার গোড়া এবং এই মাঝখানেগুলো তালুর সাথে মিশে যাবে, ফুলে যাবে, কেমন? জ জ এই যে আমরা বড় খতমে দোয়া পড়ি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এখানে অনেকে আমরা মিনাজ জালিমিন বলি, কেউ মিনাজ জালিমিন, কেউ মিনাজ জালিমিন, কেউ জিম দি বলে, কেউ জা দি বলে, আবার কেউ জাল দি মিনাজ জালিমিন। তাহলে জিমও না, জালও না, আবার কি যাও না, উচ্চারণ কি হবে? র। উচ্চারণটা কি হবে? মিনাজ
যালিমিন, মিনাল যালিমিন। দেখবেন এটা ওই যে অনেক এই লেগুনা, তারপরে ট্যাক্সি, এগুলোর মধ্যে সামনে কি লেখা থাকে, তো উচ্চারণ ওখানে মানে জালিমদের একদম জালিম বানায় ফেলে, মানে ওখানে কি যে লেখে, জোয়া টোয়া লেখি, মানে একদম অবস্থা খারাপ, কারণ উচ্চারণ করা যায় না। তো এই জন্য উচ্চারণটা দিয়ে খেয়াল করেন, বাংলা উচ্চারণ এই জন্য খেয়াল করবেন আপনারা। শুধু আমরা তো এই যে এখানে যা লিখতেছি বা অন্যান্য যে উচ্চারণগুলো দেখাইছি আমরা, ওরা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, কেমন? কিন্তু অ্যাকুরেট উচ্চারণ আপনি শুনে শুনে উচ্চারণ আপনি করতে হবে। এছাড়া আপনি বাংলা দেখে দেখে বা এই বাংলা পড়ে পড়ে আপনি উচ্চারণটা শিখতে পারবেন না, বারবার শুনতে হবে, বারবার নিজে চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে এই হরফের নাম কি? আকার হবে যেহেতু মোটা হরফ। এখানেও হালকা একটু ছোটা গোল হবে। জিম, দাল, বলেন দেখি। আবার আগে দিন না, জিভের আগে না, জিভের মধ্যে খান, জিভের মধ্যখানে চাপ দেন, আবার নরম করে, আর নরম, নরম হবে, মোটা হবে, নরম মোটা। আচ্ছা, এবার আসেন আমরা যত ঝামেলা টামেলা আছে, হ্যাঁ, জ্বালা যন্ত্রণা, এই সব এই যেখানে যা দিয়ে, কেমন? সেক্ষেত্রে উচ্চারণটা জিব্বার আগা দিয়ে, জিব্বার আগাটাকে আপনি ওই যে আপনি সিনা সদ পড়ছেন, একই জায়গা থেকে জিব্বার আগা সামনে নিচে দাঁতের মাঝখান এবং আগার সাথে লাগিয়ে আপনি ঝামেলা দূর করে দেন। যা কি হবে? যা, যা। আমাদের দেশে জিজি পোকা যেভাবে জিজি করে, এমন দেখেন, যা, 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 যা। একই উচ্চারণটা অত বেশি শক্ত না, কেমন? যা অত বেশি শক্ত না, কিন্তু আমরা এখন প্রাথমিক অবস্থা আপনাদেরকে যেভাবে শিখাইতেছি, এটা হচ্ছে প্রাথমিক অবস্থার জন্য, কিন্তু এটা আরও নরম হয়ে যায়। মানে জিমটা হচ্ছে শক্ত, যাটা হচ্ছে মাঝামাঝি, কেমন? যা কি হবে? মাঝামাঝি, যা, যা। এখন আপনি একটু বেশি করেন, যা, 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 যা। আবার বলেন, আবার জিম, আমারটা শুনে তারপরে জিম, জিম, দাল, যা, বলেন জিব্বার মধ্যে খান, আবার জিব্বার মধ্যে খান, চাপ দেন একসাথে, জিব্বার আগা নরম করে, আবার বলেন জিব্বার আগা উপরের দাঁতের সাথে, লাল, জিব্বার আগা মোটা করে, একসাথে, জিব্বার আগা একটু শক্ত, যা, 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 জিম, লাল, যা। আচ্ছা, পারবেন ইনশাল্লাহ? তারপর দেখেন, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা, দুইটাই হা, তবে এই হাটা হচ্ছে হলকের মধ্যখান। কোথায়? হলকের মধ্যখান। আর এই হা হচ্ছে এই যে হামজা যেখান থেকে হলকের শুরু, হলকের শুরু থেকে যে হা, আর হলকের মধ্যখান থেকে হা। সেক্ষেত্রে
আমরা অনেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এর মারাত্মক ভুল। আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা, কেমন? লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। আর আলহামদু মানে আপনার কাটা ছেঁড়া যে টুকরা কাপড়, আলহামদু। তাহলে দেখেন যে উচ্চারণের ভিন্নতার কারণে, এবং আপনি এই উচ্চারণ যদি না জানেন তাহলে কিন্তু কোরআন আপনার প্রতি অভিশাপ দিবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা তালিন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, যে কোরআন পড়লে যে সওয়াব হয় এমন না। সওয়াব হয় কাদের জন্য? যারা শুদ্ধভাবে সহিশুদ্ধ করে পড়তে পারে তাদের জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা তালিন, এমন অনেক তেলাওয়াতকারী আছে, এমন অনেক কারি আছে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, সে কোরআন পড়তেছে কিন্তু কোরআন তাকে লানত করতেছে। কি কারণে? কারণ সে তো অর্থ মানে একেবারে চেঞ্জ করে, মানে একটা খারাপ অবস্থা নিয়ে যাইতেছে। যেখানে দেখা গেছে আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার, সেখানে আপনি করলেন আল্লাহ তাআলার কি মানে প্রশংসা না করে আপনি অন্য কিছু বললেন। তারপরে এই হরফের উচ্চারণের কারণে আপনার পুরা অর্থটা, মিনিংটা আপনার কী হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এই জন্য কোরআন তখন আপনাকে লানত করে। এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু আমরা পারি সহিশুদ্ধ করে পড়ার জন্য, কেমন? আর আমরা যে কথাটা বারবার বলতেছি, ইনশাআল্লাহ আপনারা থাকেন, লেগে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি, ইনশাআল্লাহ আপনারা সহিশুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুধু একটু আমাদের শ্রম দিতে হবে, সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে, দেখবেন ইনশাআল্লাহ আপনারা পারবেন। এখন তো আমরা হরফগুলো একটু সময় নিতেছি, দেখবেন আপনি হরফ শিখা হয়ে গেলে মানে একবার খুব সহজ মেথডে ইনশাআল্লাহ আমরা দেখাবো, খুব আনন্দের সাথে ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ, কেমন? এবং যেই উইক পয়েন্টগুলো আছে, অনেকে যেই জায়গা থেকে ছাত্ররা ঝরে যায়, এই আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি ইনশাআল্লাহ সেই পয়েন্টগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাবো ইনশাআল্লাহ। যে এখানে আপনি যদি একটু সময় দেন বা এই জিনিসগুলো আপনি একটু জানতে পারেন, দেখবেন আপনি আর কখনো ভুলবেনও না, আর আপনি খুব ইজিলি ইনশাআল্লাহ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, তাহলে এই হরফের নাম হচ্ছে কি? হা নাকি হা? দেখেন, সেক্ষেত্রে এই হলকের মধ্যখানটাকে একটু প্রেসার দিতে হবে। হা, আবার বলেন একসাথে, হলকের মধ্যখান থেকে প্রেসার দিয়ে, আবার বলেন একসাথে, বলেন হা, হা, আবার হা, 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 হা। এখানে আর কোনো কি নেই, প্রেশার নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এখানে হার মধ্যে প্রেশার দিতে হবে, কিন্তু কুল হুয়াল্লাহ, হুয়াল্লাহু, হুয়াল্লাহু, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, স্বাভাবিক। এ হা হচ্ছে হলকের একদম শুরু থেকে কোথাও কোনো বাজবে না, একবারে সুন্দরকে বের হয়ে যাবে। হা, 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 লিল্লাহি, 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 লিল্লাহি। আর এই হা উচ্চারণের সময় আলহামদু, আলহামদু, আবার বলেন আলহামদু, 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 লিল্লাহি, লিল্লাহি, হা, 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 হা। দ্বিতীয়টা একবার বের হয়ে যাবে, হা, হা। প্রথমটা হা, হা, হা। সবাই বলেন হা, মুখ খোলেন, আবার বলেন সবাই মিলে একসাথে। আচ্ছা, পারবেন ইনশাআল্লাহ? নিচেগুলো সহজ আছে, দেখেন এখানে এই হরফটা, এটা হচ্ছে কফ আর হলো কাফ। এখানে ওই যে কফ, যেহেতু কফের উচ্চারণটা হচ্ছে জিহ্বার গোড়া, জিহ্বার কোথায়? গোড়া, মানে হলক যেখানে শেষ, যেখান থেকে জিহ্বা শুরু, তার মানে জিহ্বার গোড়া। এই জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগবে, মনে করেন এটা হচ্ছে জিহ্বা, এটা হচ্ছে গোড়া, তাহলে এই জিহ্বা গোড়াটাকে আপনি যদি ফিট করেন উপরে, এই হলো তালু, কেমন? এই যে লাগিয়ে একটু টান দিবেন, কফ। আবার বলেন, যত মোটা হরফ
জিহ্বা ফুলে যাবে, তালুর সাথে লাগবে কফ, ঠোঁট আকারে একটু গোল হবে কফ কফ কফ। এই জন্য কুল কি হবে? কুল, কোল না, আমরা অনেকে কোল বলি, আমরা অনেকে কি বলি? কোল বলি, কোল না। কেমন? আরবিতে ওকার নাই, সব হচ্ছে একার, রস্যকার। যেমন উচ্চারণ হবে কি? কুল কি হবে? অনেকে আমরা উচ্চারণ করি কুল, বুঝতে পারছে? কুল, কুল, তাহলে কোল না, কুল 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 কুল। কফ কফ, আবার বলেন কফ কফ। আর এটা স্বাভাবিক কাফ কাফ। কাফের মাখান হচ্ছে যেখানে জিহ্বার গোড়া, সেখান থেকে একটু সামনে আগাইতে হবে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, কেমন? একটু আগে বেড়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগাইতে হবে, স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে কাফ কফ কাফ। আবার বলেন আচ্ছা। এটা দেখেন হরফের নাম কি? তা, পাতলা হরফ। এটা আনার কারণ হচ্ছে কারণ তা আর তর মধ্যে এই পার্থক্য করতে হবে, কারণ অনেকে আমরা তাকে ত বলি, তকে তা বলি, যেমন তাত্তলীয় বলি, তাত্তলীয়। এই যে তাত্তা, তাত্তলি, তাত্ত, কেমন? তারপরে হচ্ছে আলাম তরান, আলাম তার, আলাম তার, কেমন? আচ্ছা, তাহলে তা হচ্ছে জিহ্বার আগা, এই যে দাঁত আছে না, দুই দাঁত, সামনের উপর দুই দাঁতের গোড়ার সাথে লাগবে তা, দুইটা এক জায়গায় থেকে, তবে তাটা পাতলা, তটা মোটা। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়া, এই যে মনে করেন এই হলো জিহ্বা, এ হলো দাঁত, কেমন? আচ্ছা, মনে করেন এই হলো দুই দাঁত, উপর দুই দাঁত, আর হলো জিহ্বার আগা। তাহলে এই যেভাবে এই গোড়ার মধ্যে লাগবে। আগা হচ্ছে সা, ল দাল সা, আর এই গোড়া হচ্ছে ত দাল তা। তাহলে এখানে তা আর ত, এই যে দাল, একই মাখরাজ থেকে। তাটা হচ্ছে পাতলা, তটা হচ্ছে কি মোটা। তা 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 তা। এখন দেখেন ত ত ত, এই জন্য শাই ত, শাই মিনাশ শাই ত, বলেন শাই ত শাই ত শাই ত শাই ত। তাহলে শাইতানা, শাই ত ত ত। আর মোটা করেন ত তা ত তা ত তা ত তা ত। আচ্ছা, এখন দেখেন দাল হচ্ছে পাতলা, বদ হচ্ছে মোটা। দালটা হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের এই দুই দাঁতের গোড়ার সাথে, ত দাল তা, তিনের একই মাখরাজ, কেমন? দালটা এক জায়গা থেকে। আর দরটা হচ্ছে আরবি হরফগুলোর মধ্যে সবচেয়ে একটু কঠিন, তবে উচ্চারণ পারলে সমস্যা নেই, কারণ স্বয়ং এটা তাজবিদ বিদ্যের মধ্যেও এটা নিয়ে একটা ঝগড়া আছে, যে কেউ বলছে এটা ল, কে বলছে এটা দদ, কেউ দদের উচ্চারণটাকে কেউ বলছেন যে জ্বর কাছাকাছি, এই জন্য দলিন বললেও চলবে, কেউ বলছে আবার জলিন বললেও চলবে। আসলে না, দলিন না জলিন না, এখানে উচ্চারণটা দদ হবে। কি হবে? দ। কারণ জলিন যারা বলেন, এটা আসলে যাদের লাহজা,
আপনার যে উচ্চারণে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিছুটা যদি দদটাকে জ্বর কাছাকাছি নিয়ে যায় তাহলেও চলবে, কিন্তু আসলে দদে কেমন দদ কি দদের উচ্চারণ দদে করতে হবে। সেক্ষেত্রে জিহ্বার এই গোড়ার কিনারা মাখরাজটা একটু শুনেন, মানে মনে রাখলে কোনো সমস্যা নেই, না থাকলে জিহ্বার গোড়ার কিনারা উপরের অথবা নিচের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, কেমন এক পাশ অথবা দুই পাশ, যার যে সুবিধা হয়। যেহেতু মোটা হরফ জিহ্বার গোড়া ফুলে যাবে এবং তালুর সাথে মিশে যাবে, ভিতরে একদম গুমগুম আওয়াজ হবে। দে দে আবার বলেন দে দে ওয়ালা দলিন, তাহলে ওয়ালা দলিন না, অনেকে ওয়ালা দল, এই যে মানে টান দিতে দত শুরু করে কিন্তু টান দিতে যায় আ করে ফেলে, তাহলে দল এমন না, ওয়ালা দলিন। দাল ضاد 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 দাল ضاد দাল ضاد। পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়ে গেছে। তো এই যে উচ্চারণগুলো আমরা করলাম, এটা হচ্ছে আপনার আমরা একটা মাখরাজের একটা চ্যাপ্টার আমরা নিলাম, কেমন অন্যান্য যে আমাদের এই 1 থেকে 17 মাখরাজ এগুলো শিখাইলে আপনার অনেক সময় লেগে যাবে এবং আপনাদের কাছে কঠিন মনে হবে। এখন যে হরফগুলো আপনার মোটামুটি উচ্চারণের মধ্যে একটু সমস্যা হয় সেই হরফগুলো আমরা মাখরাজ আকারে এখানে দেখাই দিলাম। আপনি বাকিগুলো উচ্চারণ যদি নাও জানেন আপনার অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে, কেমন বার উচ্চারণ আপনি না জানলেও বা বলে ফেলবেন, কেমন। তারপরে আপনার এই যে হা আছে, তারপরে মিম আছে, নুন আছে, লাম আছে, কেমন এগুলো আপনি চাইলে আপনি কি উচ্চারণ চলে আসবে। এই হরফগুলো যদি একটু ভালো করে মস্য করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের পড়া সুন্দর হয়ে যাবে, কেমন। তো আমরা আজকে এখানে আমরা বিদায় নিব, আগামীকালকে আমরা ইনশাআল্লাহ মুরাক্কাব হরফ শুরু করবো, কেমন। আমরা যেহেতু আর কোরবানি চলে আসছে, কোরবানির আগে আমরা হয়তোবা এই সপ্তাহে আমরা ক্লাস হয়তো আমাদের হবে, আর সামনের সপ্তাহে ক্লাস করতে পারি কিনা কি জানি, কারণ অনেকে তখন বাড়িতে চলে যাবে বা ব্রেক দিতে হবে, জি। তো সেক্ষেত্রে আমরা এই সপ্তাহের মধ্যে আমরা মোরাক্কাবটা শুরু করি, কারণ মোরাক্কাবের সাবজেক্টটা একটু বড়, কারণ মোরাক্কাবটা যদি আপনি না বুঝতে পারেন এখানেই সমস্যা। কারণ আপনি হরফ যে আপনার শিখছেন, মনে করেন যে বা তা থা এগুলো শিখছেন এইভাবে, কিন্তু দেখা গেলো আপনার হরফ হয়ে গেলে একেবারে অনেক ছোট। দেখেন এখন এখানে এটাকে আপনি এই যে এটা হলো বা, এটা হলো তা, এটা হলো সা, এটা নুন, এটা ইয়া। দেখেন এখানে এই যে কয়টা হরফ চলে, 5টা হরফ চলে আসলো। তাহলে এই যে হরফ ছোট হইতে হইতে কতটুকু দেখছেন, শুধু একটা মাথা থাকলো, সব পড়ে গিয়ে কি থাকলো, শুধু যে একটা দাঁত, একটা মাথাটা থাকলো। তো এই যে পরিবর্তন বা এই যে চেঞ্জ হওয়ার কারণ এখানে এসে অধিকাংশ এই মানুষ আর তখন আর কোরআন শরীফ শিখতে চায় না, মানে তখন ওই যে চিনে না, যার কারণে অনেক কঠিন মনে হয়। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে 4টা পয়েন্ট আপনাদের দেখাবো যে কীভাবে আপনি মুরাক্কাব হরফগুলি শিখতে পারবেন, এবং ইনশাআল্লাহ ওই মেথড অনুযায়ী আপনি পড়বেন, আপনি আর ইনশাআল্লাহ ভুলবেন না ইনশাআল্লাহ, কেমন। এবং খুব সহজে যাবে ইনশাআল্লাহ, আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, কেমন। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।